ভাই আমি রিলেশন করে পালিয়ে বিয়ে করছিলাম, তারপর 6 মাস সংসার করছি, তারপর তার পরিবারের জন্য বিচ্ছেদ হয়ে গেছে। বিয়ের পরে বিচ্ছেদ হয়ে এটা আমার জানা ছিল না। এটা নিয়ে একটা শায়রি বলেন ভাইয়া প্লিজ। ভাইয়ার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে রাখছে, ঠিক আছে, এই যে দেখছেন স্ক্রিনের মধ্যে। তো ভাইকে এখন আমি র্যান্ডমলি কল দিব, কল দিয়ে ভাই কি হয়েছে না হয়েছে সবকিছু জানবো এবং আপনাদেরকেও জানাবো। আর শায়রি তো আছেই, ঠিক আছে। তো ভাইকে কল দিই প্রথমে। তো ভাইকে আমি র্যান্ডমলি কল দিই, দেখি ভাই আমার কলটা ধরে নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে ভাইয়া? আচ্ছা, দেখেন তো এবার গলার কণ্ঠটা চিনতে পারেন নাকি আমার? বলার কণ্ঠ চিনতে পারতেছি, কিন্তু আপনাকে তো চিনতে পারতেছি না ভাই। আপনি কি রিমন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন তো ঠিকভাবে ধরেছেন। ও ভাই, হুম, আপনারা তো মেসেজ দিয়েছিলেন ভাই। জি দেখছিলাম ভাই। মানে অনেক না বলা কথা ভাই, কাউরে বলতে পারি না, কষ্টের কথা কে বা শুনে, বুঝছেন? তাই আপনারে মেসেজ দিয়েছিলাম বলার জন্য। আমি আছি ভাই, মানুষের কষ্ট শোনার জন্য আছি আমি, ঠিক আছে, তাদের মনের ওষুধ দেওয়ার জন্য আছি আমি। তো বলেন আপনার কি হয়েছে? আসলে ভাই আমার হুম, সম্পর্ক 3 বছরের ছিল, বুঝছেন? হুম, তো 3 বছর পরে আমাদের কারো ফ্যামিলি মাইনা নিছিল না, তাই আমরা দুজন অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করছিলাম। তারপর? তারপর দীর্ঘ দীর্ঘ 6 মাস আমরা সংসার করছি, বুঝছেন? 6 মাস পর তার বাবা মা আইসা বলতেছে যে আমরা মাইনা নিছি। তারপর ওরে নিয়ে গেছে বাসায়, নিয়ে মনে করেন যে আমি 2 দিন তাইকা চলে আসছি, ওরে তাইকা বুঝতেছি তুমি থাকো, আমি আইসা নিয়ে যাবো আবার। তারপর ও মনে করো ওর মা বাবা ওর মানে যুক্তি দিছে, তো ওকে বলছে যে ওর থেকে ভালো ছেলের সাথে বিয়ে দিব, বিদেশি ছেলের সাথে বিয়ে দিব, এসেই বলছে। তারপর মনে করো ও রাজি হয়ে গেছে, বুঝছেন? হুম, তারপর আর রাজি আসেন? হয়ে গেছি, তারপর ও আসে নাই। আমি ওর আনতে গেছি, আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই সেই করছে মনে করেন কোন কিছু। তারপর মনে করো আমারে, আমি তারপর ওরে ছাইরা দিই নাই, বুঝছেন? তারপর ও আমারে ছাইরা দিছে, বুঝছেন? ও মানে ওর কথা মনে পড়ে ভাই। বলতে আচ্ছা, গেলে আমি প্রতিটা দিন, প্রতিটা মিনিট ওর জন্য তিলে তিলে মরতেছি এখনো। আচ্ছা, তো আপনি এই নিয়ে শাড়ি শুনতে চান তাই তো? আপনি এই নিয়ে শাড়ি এটা শুনতে, নিয়ে আচ্ছা হ্যাঁ। ঠিক আছে ভাই। তো শায়রি হলো যে, কোনো না কোনো কারণে তোর সাথে আমার আলাদা হওয়া, কোনো না কোনো কারণে তোর সাথে আমার আলাদা হওয়া, হয়তো এইটাই আমার শেষ হাতের ছোঁয়া। আর তুই আমার ভাগ্যে নেই, এটা শুধু মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোয়া। তুই আমার ভাগ্যে নেই, এটা শুধু মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোয়া, কিন্তু তোকে পাওয়ার জন্য আমি সবসময় করবো দোয়া। ও ভাই, আমার দিলের কথা বলে দিয়েছেন ভাই, এটা একবার আমার লাইফের সাথে মিল লাগছে। কি শুনাইলেন ভাই, বলছেন মধ্যে লাগছে ভাই শায়রিটা। ভালো লাগছে তো? হ্যাঁ ভাইয়া, ভালো লাগছে ভাই অনেক। আচ্ছা ভাই, সে যদি এখন আপনার লাইফে ফিরে আসতে চাই, তাকে কি রাখবেন? অবশ্যই ভাই, এখন আমি তার জন্য অপেক্ষা করতেছি ভাই। ঠিক আছে, আপনি তাকে লাইভের মধ্যে কিছু বলে দেন যে আসবে নাকি আপনার লাইফে। সে যদি আমার লাইফে আসতে চায় এখন, আমি তাকে সবকিছু বলে আবার আপন করে নিব, আবার আগের মতো ভালোবাসবো। হুম, তো সেই আপুটির কাছে ভিডিওটি পৌঁছানোর দায়িত্ব আপনাদের। ভাই বইলা দেন দর্শকদের কিছু বলে দেন। হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখেন তারা তার কাছে ভিডিওটা পৌঁছে দেন। যদি সে আমার লাইফে আসতে চায়, আমি তাকে নির্দ্বিধায় গ্রহণ করে নিব, কারণ আমি এখনো তাকে ভালোবাসি। তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দিবেন, please। ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে, আপুটির কাছে ভিডিওটা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি, হ্যাঁ।